আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে কিন্তু মা, খালা, চাচা, ফুফু কারোর রান্না নিয়ে আসেনি। আজকে আমি সুমাইয়া জামান নিজের আবিষ্কার করে একটি রান্না নিয়ে এসেছি। আর রান্নাটা করার সময় আমি চিন্তা করেছিলাম কেমন হবে, কিন্তু রান্না করার পর এত মজা হয়েছে মাশাল্লাহ। তাই ঝটপট আপনাদের কাছে এই রেসিপিটা নিয়ে এসেছি। আর এই রেসিপিটা দেখেই তো বুঝতে পেরেছেন কীরকম হবে। সবাই তো ইলিশ সরিষা খেয়েছেন, গরুর গোশের সরিষা খেয়ে দেখেন, একবার হলো ট্রাই করে দেখবেন। তো এইদিকে আমি সরিষা নিলাম 2 টেবিল চামচের মতন, আর কাঁচামরিচ নিলাম, এখানে জয়ফল জর্তি অল্প অল্প নিলাম, আর কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ আমি 4-5টি করে নিয়েছি। নিয়ে আমি একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর একটু লবণ দিয়ে দেবো, কারণ সরিষা বাটার সময় কিন্তু কাঁচামরিচ আর লবণ দিয়ে দিলে তিতর ভাবটা থাকে না। যাই হোক, আমি কিন্তু এটা সরিষার ডাইরেক্টটা দিব না, আমি একটু ছেঁকে শুধু রসটুকু দিব আর এই খোসাগুলো ফেলে দেব, ঠিক আছে। আর এই পাশে কিন্তু আমি এখন নিচ্ছি একটু আদা। হ্যাঁ, 1 ইঞ্চির মতন আদা নিলাম, আর হাফ কাপের মতন পেঁয়াজ নিলাম। নিয়ে আমি একটু ব্লেন্ডারে করে নিব। আজকে কিন্তু সবগুলা বাটা দিব, তাই একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিব। তো এই সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমার চ্যানেলেই পাওয়া যাবে। আজকে এই রান্নাটা যে কী মজা হবে। তো যাই হোক, এইদিকে পেঁয়াজটা বাটা হওয়ার পরে আমি টেবিল চামচ দিয়ে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর হাফ টেবিল চামচ আমি ভাজা জিরার গুঁড়া দিয়েছি। আর আমার কাছে রসুনটা আগের থেকেই বাটা ছিল, সেজন্য এখানে 4 চামচ দিয়ে আমি 2-4 চামচ আমি রসুন বাটাটা দিলাম। দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিব। তাতে হবে কি, গোশের রান্নাটার সময় একদম কাঁচা মশলার বাটা মশলার একটা ঘ্রাণ পাবেন। তো এইদিকে আমি গোশটা ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। দেওয়ার সময় একটু স্পিডে পড়ে যাওয়াতে ছড়িয়ে গেছিলো। তো আপনারা দেওয়ার সময় একটু আস্তে দিবেন, আস্তে আস্তে দিয়ে দিবেন। আর দিয়ে আমি একটু মাখিয়ে রাখছি, দেখেন মাখিয়ে নিচ্ছি সরিষাটার মধ্যে। আর এদিকে আমি এলাচি, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। লবঙ্গ দেওয়ার পর যে ব্লেন্ডার করা ছিল যে মশলাটা, আমি ওই মশলাটা দিয়ে দিলাম সাথে সাথেই। এই যে দেখেন, তো মশলাটা দিয়ে আমি এদিকে তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। এই যে দেখেন, আমি কিন্তু এখনও চোলাটা ধরাইনি, একদম সুন্দর করে এটা মাখাই নেব। আপনারা হাত দিয়েও মাখাই নিতে পারতেন, যেহেতু একটু পানি আছে সেহেতু আমি চামচ দিয়ে একটু মাখাই নিচ্ছি, কোনো সমস্যা নেই। একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। তো এইদিকে মাখিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিব একটু রেস্টে। তো 10 মিনিট পর চলে আসলাম। আসার পরে এদিকে আমি একটু তেল দিয়ে দিলাম, হাফ কাপের মতন একটু কাঁচা তেল দিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে সরিষার তেলটাও ইউজ করতে পারেন। তো সরিষার তেলটা আমার ঘরে ছিল না, সেই কারণে আমি রেগুলার রান্নার তেলটা দিয়েছি, যেহেতু প্ল্যান ছাড়া এই রান্নাটা করেছিলাম। তা এইটা কিন্তু খেতে যে এত মজা হবে আমি আসলে কল্পনাও করতে পারিনি। হ্যাঁ, তো আমি আমার মেয়েকে বলেছিলাম যে আম্মু, আমি আজকে একটা নতুন রেসিপি করতেছি। তখন মেয়ে সাথে সাথে বলছে ইনশাল্লাহ দেখবেন ভালো হবে, কারণ আপনার হাতের রান্না অনেক মজা। তা যাই হোক, চুলাটা ধরাই দিলাম। দেওয়ার পরে একটু বলক উঠেছে। আমি কিন্তু চুলাটা একদম মিডিয়াম রেখেছিলাম, হাই করে দিবেন না, হাই করে দিলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু সরিষা পুড়ে গেলে কিন্তু তিতো লাগে। তাই যাই হোক, আমি একটু লবণটা ট্রাই করে আবার একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমি সরিষার মধ্যে লবণ দিয়েছিলাম, এর জন্য একটু ট্রাই করে দেখলাম লবণটা আর একটু দিব। হ্যাঁ, আপনারা লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে আমি ঢেকে দিব। 5 মিনিট পর পর ঢেকে আমি একটু বড় উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর এই যে দেখেন, কষানো হয়ে গেছে, তেলও অনেকটা বেশি গেছে, কিন্তু ঝোলটা কমিয়ে গেছে। তাই আমি এখানে আবার হাফ কাপের মতন একটু গরম পানি দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু উল্টে পাল্টে নিচ্ছি। হ্যাঁ, এই রান্নাটা একটু কষাতে একটু লেট হয়। হ্যাঁ, কিন্তু রান্নাটা কিন্তু অসাধারণ মজা হয়, অসাধারণ। আপনারা তো সরিষা ইলিশ খান, তারপর সরিষা মুরগির মাংস খায় অনেকে, কিন্তু এইটা হলো গরুর গোশ দিয়ে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। দেখেন কতটা সুন্দর। আপনাদের তো রান্নাটা দেখাতে পাচ্ছি, কিন্তু ঘ্রাণটা তো আপনাদের বুঝাইতে পারতেছি না। আমার পুরা ঘর একটা সরিষার ফ্লেভারে এত সুন্দর হয়েছে মাশাল্লাহ, ঘ্রাণটা অনেক সুন্দর। তা আমি কষানো শেষ হওয়ার পরে আমি এদিকে গরম পানি আবার দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে দিলাম। আমার গোশটা কিন্তু 80%ই হয়ে গেছে। তো আমি এদিকে আবার ঢাকনা দিয়ে ঢেকে সেই মিডিয়াম আঁচে আমি রান্না করছি। আর এই যে দেখেন কতটা ঘন হয়েছে। তো আপনারা এই পর্যায়ে কিন্তু নামাই নিতে পারেন, কিন্তু আমি একটু গ্রেভিটা একটু নরম একদম ঘন করব, সেই জন্য আমি আরেকটু রাখবো।
হ্যাঁ, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে দিবেন যেন সবার আগে আপনাদের কাছে চলে আসে। তো আমি এখানে হাফ চা চামচ একটু চিনি দিলাম। চিনিতে কিন্তু আপনার স্বাদটা একটু অনেক বেড়ে যাবে, কিন্তু মিষ্টি হবে না। এটা কিন্তু একটা ঝাঁঝালো একটা গরুর গোশ হবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা একটু ফলো শেয়ার করে দিবেন। তো রান্না আমার কমপ্লিট। এই যে দেখেন ফাইনালি কতটা মজা হয়েছে কি বলবো আপনারা। এই রান্নাটা দেখেই তো আপনাদের খেতে ইচ্ছা করতেছে আমি জানি, কিন্তু সত্যি বলছি এত মজা হবে আমার আসলে কল্পনারও বাইরে ছিল। আমার মেয়েরা খেয়ে তো বলছে, আমি বলেছিলাম না আপনার রান্নাটা অনেক মজা হবে। তো আমি অনেক খুশি হয়েছি। আর আপনারা একবার হলো ঘরে ট্রাই করে দেখবেন আমার এই আবিষ্কার করাটা। আর আপনারা কি এটা এইভাবে রান্না কখনো করেছেন কি শুনেছেন? জানলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমি এটা আমার মনের থেকে রান্না করেছি, অন্যরা কেউ রান্না করেছে কিনা আমি জানি না। যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এই রান্নাটার জন্য তো একটা লাইক হতেই পারে। যাই হোক, আমি কিন্তু রান্না করে আর দেরি সহ্য করতে পারিনি। একদম গরম গরম ভাত আর গরম গরম সরিষায় গরুর গোশটা নিয়ে বসিয়েছি। এটা কিন্তু কী নাম দেব আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এটারে কী নাম দিলে ভালো হবে, তাই না? আর এদিকে আমি দেখেন মানে গোশের যে ঝোলটা কতটা মানে লোভনীয় হয়েছে আপনাদেরকে কি বলবো। তো যখন গরম গরম নিয়েছিলাম খেতে খুবই ভালো লাগছে। আর এই যে দেখেন হাত দিয়ে কিন্তু আমি এই গোশটা একদম ছিঁড়ে নিতে পারতেছি, এত সফট হয়েছে। আর বিসমিল্লাহ বলে যখন আমি একটু লেবুটা চিপে খাবো, যে কি যে স্বাদ হয়েছিল যখন খেয়েছিলাম, অসাধারণ স্বাদ হয়েছে মাশাআল্লাহ, অসাধারণ স্বাদ। ইনশাল্লাহ আমার ভিডিওটা দেখেই কিন্তু আপনারা রান্না করলে আপনাদেরটাও অনেক ভালো হবে। তো আজকের মতন এখানেই বিদায়। ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কেউ খাবার নষ্ট করবেন না, বারবার একটাই কথাই বলি। তো আজকের মতন বিদায়, নেক্সট ভিডিওতে দেখা হবে। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।